আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের একটি কমন সমস্যা ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়া। যখন আমরা নতুন ফোন কিনি বা অন্য একটি ডিভাইসে ফেসবুক লগ ইন করতে যাই, তখন ফেসবুকের পাসওয়ার্ড দরকার হয়। দেখা যায় বেশিরভাগ সময় আমরা সঠিক পাসওয়ার্ড দিতে পারি না, অর্থাৎ ভুলে গিয়েছি। আজ আমি মাত্র 2টি স্টেপের মাধ্যমে ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুব সহজেই দেখবেন দেখিয়ে দেব। চলুন চলে যাই মূল ভিডিওতে। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই দুইভাবে দেখে নিন আপনার ফেসবুক পাসওয়ার্ড কী ছিল। প্রথম স্টেপের জন্য আপনি এই যে গুগল প্লে স্টোরে ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি। আমার দরকার সিকিউরিটি ক্লিক করুন। এখানে নিচের দিকে একটু স্ক্রল করুন, স্ক্রল করে নিচের দিকে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিস্ট, যেসব অ্যাপ এবং সাইটের পাসওয়ার্ড সেভ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন facebook.com, নিচে আরও অনেকগুলো আছে। facebook.com-এ ক্লিক করুন। এখানে আমাকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যেটার সাহায্যে আমি আমার মোবাইল আনলক করি। আপনি আপনার মোবাইল যেটা দিয়ে লক করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে একটি কথা বলি, আমি অন্য একটি মোবাইল দিয়ে দেখলাম facebook.com-এ ক্লিক করার পর যদি আপনার মোবাইলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেওয়া না থাকে, তাহলে আপনার কাছে থেকে এখানে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন চাবে। তারপর দেখতে পাবেন ক্যান্সেল এবং সেটিংস লেখা। সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি একটি সিম্পল প্যাটার্ন দিয়ে মোবাইলের পরবর্তী স্টেপে যাবেন, নইলে কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবেন না। ফেসবুক পাসওয়ার্ড দেখা হয়ে গেলে আপনি প্যাটার্ন যদি ব্যবহার করতে না চান, ক্যান্সেল করে দিবেন। আমি আমার প্যাটার্নটি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ। আপনি আপনার ফেসবুক আইডি কি দিয়ে খুলেছিলেন, জিমেল আইডি নাকি মোবাইল নাম্বার দিয়ে, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। আমার জিমেল আইডি কিন্তু দেখতে পাচ্ছেন। এবার তার নিচেই পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই জাদুর কাঠির মতো আপনার পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন। পাশেই দেখতে পাচ্ছেন কপি অপশন। পাসওয়ার্ডটি কপি করে খুব সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবেন। আমি আর এখানে চোখের আইকনের উপর ক্লিক করছি না, কারণ ক্লিক করলেই আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে শো করবে। এবার চলে যাব দ্বিতীয়ভাবে কিভাবে দেখতে পারি ভুলে যা ফেসবুক পাসওয়ার্ড। সেজন্য চলে যাব ফোনের সেটিংস আইকনে। সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক করুন। আপনাদের ডাইরেক্ট অটোফিল সার্ভিস ফ্রম গুগল এটাও থাকতে পারে। অটোফিল সার্ভিস গুগল ফ্রম গুগলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডে ক্লিক করুন নিচের দিকে। এরপর দেখতে পাচ্ছেন আগের মতোই সেই লিস্টগুলো। facebook.com-এ ক্লিক করুন। এখানে এসে ফিঙ্গারপ্রিন্ট দিন। দেখুন খুলে গেল এবং আগের মতোই সিস্টেম অনুযায়ী চোখে ক্লিক করলে আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি যদি গুগলের অটোসেভ পাসওয়ার্ড যে অপশনটি আছে সেই অপশন যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু এভাবে পাসওয়ার্ড দেখতে পারবেন না। চলুন অপশনটি কিভাবে চালু করতে হয় দেখিয়ে দিই। সেজন্য চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে এসে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। সেটিংস লেখাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে সেটিংস আইকন, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অফার টু সেভ পাসওয়ার্ডস। আপনার যদি এই অপশন অফ করা থাকে তাহলে এইভাবে অন করে দিবেন। তাহলে আপনার সুবিধা হবে কি, যখনই কোনো নতুন অ্যাপ বা সাইটে লগ ইন করবেন তখন গুগল থেকে অনুমতি চাবে আপনার জিমেলের সাথে এটা সেভ করে রাখবে কিনা।
এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু সুবিধা আছে। যদি কখনো কোনো অ্যাপ বা সাইটের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন কিন্তু আমি যে দুটি স্টেপ দেখালাম সেইভাবে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে পারবেন। এখন আমাকে অনেকেই কমেন্ট করবেন, তাহলে আমাদের তো গুগল অটোসেভ এই অপশন লগ ইন নেই, তাহলে কি আমরা ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবো না? অবশ্যই পারবেন। আগামীকাল আসবে সেই ভিডিও, একটু অপেক্ষা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।